হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও ভালোই আছি। আর টেলস অফ উর্বির আরও একটি নতুন মিনি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো তোমরা দেখলে যে আমরা বাড়ির থেকে বেরিয়ে পড়েছি। আজকে সানডে, আমরা যেরকম প্রত্যেক উইকেন্ডে মিনি ব্লগ হয় আমার বাইরে বেরোনোর, তো সেরকমই শেয়ার করছি তোমাদের সাথে। আর তোমরা আবার দেখছো যে আমি আরেকবার বাড়ির থেকে বেরোচ্ছি, তার কারণ হচ্ছে আমরা উর্বিকে ওর দিদুর কাছে দিতে গিয়েছিলাম। তো উর্বিকে আমার বাড়িতে রেখে তারপর আমি আর উর্বির পাপা বেরিয়েছিলাম, কারণ উর্বি পুরো জিদ করছিল যে ও ওর দিদু বাড়িতে যেতে চায়। আর আমার মাও বাড়িতে একা ছিল, তো অনেক দিন থেকে বলছিল ওকে দিয়ে আসতে। তো আমরা ওকে সকাল সকাল দিয়ে আমি আর উর্বির পাপা বেরিয়ে পড়েছি। আর এত গরম, মানে ভাবা যায় না, এত বৃষ্টি, এত সুন্দর ওয়েদারের পরে ফট করে একদিনে এত গরম পড়ে গেছে। তাই জন্য আমরা একদম ঠান্ডার মজা নিতে চলে এসেছি পাহাড়ে। তো প্রথমে তোমাদের সাথে এই জায়গাটা শেয়ার করি। এটা হচ্ছে, এই জায়গাটার নাম হচ্ছে দুধিয়া, যেটা একটা শিলিগুড়ির পিকনিক স্পট, যেটা পুরো ঠান্ডার টাইম, মানে নভেম্বর থেকে স্টার্ট করে ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত একদম পুরো ভিড়ই থাকে এখানে পিকনিকের কারণে। এই গরমের মধ্যেও এখানে ভালোই লোক ছিল, সবাই একদম ফটোশ্যুট করছিল, ভিডিও করছিল। তো যাই হোক, আর আমরা এখানে বেশিক্ষণ দাঁড়াইনি, কারণ এর থেকে আরও অনেক ওপরে আমাদের যাওয়ার ইচ্ছা ছিল। তো আমরা আবার বেরিয়ে পড়লাম তোমাদেরকে সাথে নিয়ে। দেখো এখানকার যে রাস্তাঘাট, গাছপালা, মানে দেখেই ভালো লাগে। তাই জন্য যখনই শিলিগুড়িতে একটু বেশি গরম পড়ে যায়, তো শিলিগুড়ির বেশিরভাগ মানুষই তখন ছুটির দিনটার পাহাড়ে চলে যায়, সারাদিন ওখানে থেকে আবার বিকালবেলা চলে আসে। আর আমার পেছনে দেখতেই পারছো বিশাল বড় চা বাগান, মানে রাস্তার দুপাশ জুড়েই এটা চা বাগান, তার মাঝখান থেকে এই রাস্তাটা। তো আমাদের যেতে যেতে তো অনেকটা সময় হয়ে গেছিলো, আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছে। আর এখানে একটা ছোট্ট খুব সুন্দর রেস্টুরেন্ট আছে, যেখানে আমরা এর আগেও অনেকবার লাঞ্চ করেছি, মানে লাঞ্চ কি ডিনার টিনার সবই করেছি। তো আজকে লাঞ্চ টাইমে এখানে পৌঁছেছি, তো এখানে লাঞ্চ করে নিব আর তোমাদের সাথে শেয়ার করব পুরো জায়গাটা। আর তার সাথে ছিল আমি এখানে বসে লাইভ করব। তো আমি এখানে বসে লাইভেও এসেছিলাম, কিন্তু নেটওয়ার্ক প্রবলেমের কারণে যাই হোক ভালো করে করতে পারিনি। আর এই দেখো সব দিকে পাহাড়, মাঝখানে হচ্ছে এই রেস্টুরেন্টটা। এটা ছাড়া এখানে আরও 3টে রেস্টুরেন্ট আছে, কিন্তু খাবারের যে কোয়ালিটিটা সেটা এই রেস্টুরেন্টের সব থেকে ভালো। তো চলো এবার তোমাদেরকে ভেতরটা ঘুরে দেখাই, চলে আসো। আর এই দেখো ভেতরটা, ছোট্ট রেস্টুরেন্ট, ভীষণ সুন্দর করে সাজানো, আর সব দিকে পাহাড়, মাঝখানে এই রেস্টুরেন্টটা, মানে ভিউ আলাদা, দেখতেও সুন্দর। এরকম ছোট্ট ছোট্ট কটেজ বানানো আছে, সবাই নিজের মতো ফ্যামিলির সাথে সময় কাটানোর জন্য একদম পারফেক্ট জায়গা। আর যেটা আমার মনে হয় শুধু ফ্যামিলি কেন, মানে বন্ধুদের সাথেও আড্ডা দেওয়ার বেস্ট জায়গা। তো আমরা এখানে ফ্যামিলি ফ্রেন্ডস সবাই একসাথেই যাই, খুব 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 মজা হয় এখানে। আর তোমরা যদি চাও তো এখানে নিজেদের ছোটোখাটো প্রাইভেট পার্টিগুলোও কাটাতে পারো, ভীষণ ভালো জায়গা তার জন্য। আর এই যে আমাদের খাবার চলে এসছে, আর খাবারে আমরা নিয়েছিলাম চিলি চিকেন ড্রাই আর নুডলস, কারণ এখানকার সবথেকে বেশি ভালো খেতে আমার চিলি চিকেনটাই লাগে। তো পুরো একদম ইয়াম্মি ইয়াম্মি। তো যাই হোক, আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা এখান থেকে বেরোচ্ছি। তো আমি বেরোনোর সময় তোমাদেরকে একবার বাইরেটা ঘুরে দেখাই, কারণ যারা এখানে এসেছো তারা তো জানোই, আর যারা আসনি বা আসতে চাও তাদেরকে একবার আমি বাইরেটা দেখিয়ে দিই। তো তোমরা আপার দুধিয়ার উপরে চলে আসবে, ওখানে আসার পর পারদেশি যে রেস্টুরেন্ট আছে সেটা তোমরা ওখানকার সব সাইনবোর্ডেই দেখতে পাবে, সেদিক দিয়ে চলে আসবে। আর এটা হচ্ছে সেই রেস্টুরেন্টের বাইরেটা। আর ঠিক ওর এন্ট্রি গেটের পাশেই দেখো বিশাল বড় একটা আমাদের গণেশের মূর্তি রাখা আছে, যেটা দেখেই তোমাদের প্রথমেই মন ভালো হয়ে যাবে। তো যাই হোক, এখন আমরা এখান থেকে বেরোয় যাচ্ছি। প্রচণ্ড গরম শিলিগুড়িতে, যার জন্য আগের থেকে সেই প্রিপারেশন নিয়ে নিয়েছি। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে আবার পরের ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থেকো, বাই বাই।